আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালিরা আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। আশা করি সবার হাতে পৌঁছে গিয়েছে। আশা করি পাওয়ার নিশ্চয়তা দিতে আমাদের নেতা জনাব তারেক রহমান। আমি শেষ কথা বলতে চাই, 31 দফা ব্যাখ্যা করতে গেলে আপনাদের অনেক সময় লাগবে। আমি আরেকটি দফা নিয়ে কথা বলবো, সেই কথাটা আপনারা শুনবেন। তারপরে আপনারা এই রাজপথে দাঁড়িয়ে শেখ হাসিনার গুলির সামনে বুক পেতে দিয়ে শেখ হাসিনা স্বৈরাচারকে পতন ঘটিয়ে তারেক রহমানের নির্দেশ পালন করেছে। সেই সময় কি আপনারা যাদেরকে ডেকেছেন তারা কি ঘর থেকে বেরিয়ে এসে আপনাদের পাশে দাঁড়িয়েছিল? তার এই জাতীয় যে লোকগুলো আজকে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, তাদের সাথে আবার লক্ষ্য করতে পারছি আমরা। নিজেদের চরিত্র তো নাই, নিজেদের দুর্নাম ঘুচানোর জন্য বিএনপির জনপ্রিয় নেতাদের নামে তারা ফেক আইডি খুলে, ভুয়া আইডি খুলে এই বিএনপির জনপ্রিয় নেতাদের মানহানি করার জন্য, তাদের জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে এইখান থেকে আমরা শপথ নেব, তারা যদি আমাদের সামনে চেষ্টা করে আপনাদের সন্তানদের এই ত্যাগটি যদি দুলিচ্ছাদ করার চেষ্টা করে, তাহলে আসুন এখান থেকে, এই মুহূর্ত থেকে আমরা তাদেরকে প্রয়োজনে লাঠি হাতে প্রতিরোধ করে তুলব। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। ততক্ষণই আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো। এই প্রতিশ্রুতি দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশে অনেক বিদেশি পাখি আসে, পাখি এসে তারা নদীতে বিচরণ করে তাদের আহার জোগাড় করে, খাওয়া খাদ্য করে, পেটকে মোটা তাজা করে আবার এই দেশ থেকে ফিরে যায় তার সেই সাইকিয়া। ঠিক সেই রকম ভাবে দীর্ঘ 15 বছর লড়াই করে, সংগ্রাম করে, মামলা খেয়ে, হামলা খেয়ে, জেল থেকে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা এবং আমাদের বিএনপির যারা ঘাটতি মেরে থাকা আওয়ামী লীগের দালাল, যারা 15 বছর বিএনপির একটি কর্মসূচিতে অংশগ্রহণ করে নাই, বিদেশে আরামে বসবাস করেছেন, সেই সব ঘাটতি মেরে থাকা বিএনপিতে লুকানো, বিএনপির নামধারী অনেক সুবিধাবাদী যাদের চরিত্রে কলঙ্ক রয়েছে, যারা বিগত 15 বছর আন্দোলন সংগ্রামের সময় বিদেশে আরামে আয়েশে কাটিয়েছে, সুসময়ে বাংলাদেশে ফিরে এসে এই জাতীয় কিছু নেতৃবৃন্দ, কিছু লোক বলছে বিএনপির মনোনয়ন চায়। আপনারা কি চরিত্রহীন? যাদের চরিত্র নিয়ে থানায় রেকর্ড রয়েছে, মামলা রয়েছে, যারা এই বাংলাদেশের এই মানিকগঞ্জের কৃষক ভাইদের জমি অল্প পয়সায় জোর করে কিনে বেশি পয়সায় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে নিজের আখের গুছিয়েছে, সেই সব সুবিধাবাদী বিএনপির ভিতর লুকিয়ে থাকা, ঘাটতি মেরে থাকা আওয়ামী লীগের দালাল এবং আওয়ামী লীগের নেতা কর্মী নিয়ে যারা আজকাল মাঠে ময়দানে চষে বেরিয়ে আপনাদের দ্বারে দ্বারে বিএনপির পক্ষ থেকে ভোট চাইছে বা প্রার্থিতার আবেদন করছে। আজকে এই সময় বিএনপিকে বিজয়ী করার জন্য আপনাদের কি ওই রকম চরিত্রহীন সুবিধাবাদী বিএনপি নেতা এবং যাদের পিছনে আওয়ামী লীগের স্বৈরাচার আওয়ামী লীগের দালালরা ঘুরে ঘুরে আপনাদের কাছে এসে সামনে দাঁড়ানোর চেষ্টা করছে, আজকে কি আপনাদের তাদের প্রয়োজন আছে?